আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আপু ভাইরা, আন্টি আঙ্কেল এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটাই কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন আমার এই ভিডিওটা, আমার এই পেজটি বা চ্যানেলটি যে যেখান থেকে দেখছেন তারা যেন প্রতিনিয়ত সবার আগে দেখতে পান। আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন। এই যে আজকে আমি ফিল্ডে গেছিলাম আমি স্যারের সাথে কিছুটা কাজ করার জন্য। আর যাওয়ার পরে একটা বাড়িতে দেখলাম যে শুটকি পিঠা বানাইতেছিল, সেটাই ভিডিও ক্লিপ আপনাদের সাথে তুলে ধরলাম। আপনারা দেখেন কি সুন্দর করে নিখুঁতভাবে এই বাচ্চাগুলা এবং ছোট ছোট মেয়েগুলা সুন্দর করে পিঠাগুলা বানিয়ে নিতেছিল। আমার কাছে দেখে খুব ভালো লাগছিল, তাই আমি চিন্তা করছি না কিছুটা ভিডিও ক্লিপ আমি তুলে নিয়ে আপনাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি। এই যে দেখেন এক করে প্রত্যেকটা পিঠা তৈরি করে নিয়েছিল। আর মহিলাটা একটু দরিদ্র ছিল, আর বিশেষ করে ওনার স্বামী একটু অলস টাইপের, সেই জন্য ওনার একটু সমস্যা। তাই উনি চিন্তা করছে যে না, এই পিঠাগুলো তৈরি করে বিক্রি করবে, এতে ওনার কিছুটা সাংসারিক আয় হবে, আর এতে সংসারটা সুন্দর মতো চলতে পারবে। আর যেহেতু ওনার অনেকগুলো ছেলে মেয়ে ছিল, 4-5 জন, আর ওদেরকে নিয়ে চলাফেরা করা, পড়াশোনা করে ও বাচ্চাগুলা, আর খুবই কষ্ট করে, সেই জন্য এই চিন্তাধারা আর কি। আর উনি মহিলা হিসেবে খুব ভালো, কারণ আমি যখন যতবারই যাই উনি আমার সাথে ব্যবহার খুব ভালো দেখায়। তো এবারও চলে আসছি, আমি আর স্যার মিলে এসে দেখি এরকম সিনথিয়ার বড়কে কি নাম? সম্রাট। সম্রাট সম্রাট সম্রাটের কয় বছর? 8 বছর। সম্রাটের বড়কে সীমান্ত। ওই মেয়ে কি হয়? যে মেয়ে ছিল মেয়ে কি হয়? বাস্তি লাগে। বাস্তি না? আপনার শ্বশুর শাশুড়ি আছে? তাহলে আপনারা বর্তমানে এই 6 জনই আছেন না? প্রত্যেকটা রুটি তৈরি করে একটা মগের সাহায্যে ছোট ছোট করে পিস করে নেয়, আর এই পিসগুলা দিয়ে শুটকি পিঠা রেডি করে, এরপরে তেলে ভেজে এগুলা বিক্রি করবে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।